নমস্কার। আজ বিজয়া একাদশী। চলুন বিজয়া একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করি। পুরাকালে শ্রী রামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ সীতাকে হরণ করেন। সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিকে ভ্রমণ করতে থাকেন। তখন মৃত্যুপায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত ঘটনা রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করল। এই সময় সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। ফিরে এসে শ্রী রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনা ব্যাখ্যা করেন। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান। সেই সমুদ্র দেখে তিনি লক্ষণকে বলেন, কিভাবে এই সমুদ্র পার করা যায়, কোনো উপায় খুঁজে পাচ্ছি না। লক্ষণ বলে, হে পুরুষোত্তম, আদি দেব আপনি, আপনাকে আমি কি উপদেশ করব। তবে বকদালভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন। এখান থেকে 4 মাইল দূরে তার আশ্রম। আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠর কাছে এই উপায় জিজ্ঞেস করুন। লক্ষণের এই মনোরম কথা শুনে শ্রী রামচন্দ্র সেখানে গেলেন এবং মুনিকে প্রণাম করলেন। মুনিবর শ্রী রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন। আনন্দে ভরে উঠলেন এবং জিজ্ঞেস করলেন, হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন, কৃপা করে আমাকে বলুন। রামচন্দ্র বললেন, রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমার প্রধান উদ্দেশ্য। মুনিবর রামচন্দ্রকে বললেন, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় তা হচ্ছে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী পালনে আপনি নিশ্চয়ই শূন্য সহ সমুদ্র পার হতে পারবেন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা নিয়ে সুগন্ধি চন্দন দিয়ে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিন যথাবিধি প্রাতঃস্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারিকেল ও গোবাক দিয়ে পূজা করবেন। দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী, সরোবর বা জলাশয়ের কাছে বিধি অনুসারে পূজা নিবেদনের পর তা বিসর্জন দিবেন। তারপর ওই মূর্তি ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে। মুনির সকল কথা অনুসরণের ফলে রামচন্দ্রের সীতাপ্রাপ্তি, লঙ্কা জয়, রাবণ বধের মাধ্যমে তিনি অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যেই ব্যক্তি এই ব্রত পালন করে তাদের এই জগতের জয়লাভ ও পরজগতের অক্ষয় সুখ সুনিশ্চিত হয়। এই কারণে এই ব্রত পালন সকলের কর্তব্য। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ।